এমন কিছু গান রয়েছে যেগুলো শুনলে শিরক করার মতো বড় পাপ হতে পারে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো। এই গানগুলোতে মানুষের সাথে আল্লাহর তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন। যারা মুসলমান রয়েছে তাদের জন্য এই গানগুলো শোনা শিরকের পর্যায়ে পড়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না আপনি কখন শিরক করে ফেলেছেন। আপনারা তো জানেন শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, যার কোনো ক্ষমা নেই। যদিও বন্ধুরা গান শোনাটাই হারাম, কিন্তু এমন গান রয়েছে যেগুলো শুনলে শিরক হয়ে যাবে। এই গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। আপনি বলবেন এই গান তো আমি প্রতিদিন শুনি, কিন্তু জানতাম না এই গানটি শুনলে শিরক হবে। তো চলুন দেখে আসি আমাদের তালিকায় কোন কোন গান রয়েছে। আর এখন থেকে ভুলেও এই গানগুলো শুনবেন না। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে রইনা। গানটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এবং অনেকে এই গানটি শুনে থাকে। গানটিতে বলা হয় সুবহ কি আজান শুনকে নামাজ কি জায়গা তেরে নাম লে লি। এর মানে হচ্ছে ভোরের আজান শুনে নামাজের জায়গায় আমি তোর নাম নিয়ে নিয়েছি। মানে যে গানটি গেয়েছে সে বলতে চাচ্ছে ভোরের আজান শুনে নামাজের জায়গায় আল্লাহর নামের বদলে সে তার প্রিয়তমার নাম নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমরা এই গানকে এখন থেকে না বলি, যারা যারা শুনতাম তওবা করে ফেলি। তো যাই হোক, এরপরে রয়েছে এ দিল হে মুশকিল। আপনি আবার বলবেন ভাই পাগল টাগল হয়েছেন নাকি, এই গানে শিরকের কি কথা আছে? তো দেখুন গানটি গেয়েছে অরিজিৎ সিং। আমরা হয়তো প্রতিনিয়ত এই গানটি শুনে থাকি, কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম দিকে ঠিক থাকলেও পরের লাইনে বলা হয় তু মেরি খুদা, অর্থাৎ সে তার প্রেমিকাকে বলছে তুই আমার খোদা। এখন চিন্তা করুন প্রিয়তমা কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে, সে তো নিজে আল্লাহর সৃষ্টি। ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলা শিরক। আমার মনে হয় শুধুমাত্র ইসলাম ধর্মেই নয়, অন্যান্য ধর্মেও এভাবে কাউকে খোদা বলা উচিত না। আমি বুঝি না হিন্দি গানগুলো লিরিক্স এত খারাপ হয় কেন। তারা গানের মধ্যে খোদা, জান্নাত, জাহান্নাম এইসব কিছু টেনে আনবেই। তো যাই হোক, এরপরে রয়েছে তুঝমে রাব দিখতা হে। তু হি তো জান্নাত মেরি, তু হি মেরা জুনু। অনেক আগে থেকে এই গানটি আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়। অনেক মুসলিম তো আবার এই গানটি রাস্তায় রাস্তায় গেয়ে বেড়ায়। আপনি হয়তো জানেন না এই গানটি পুরোটাই শিরক। গানটির প্রত্যেকটি লাইনে শিরক দিয়ে ভরা। যেমন গানের নামই হচ্ছে তুঝমে রব দিখতা হে, এর মানে হচ্ছে তোমার মধ্যে আমি আমার খোদাকে দেখছি। এমনকি গানের আরেকটি অংশে বলা হয় সিজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়ে যায়। থামুন ভাই থামুন, আগে 100 বার নাউজুবিল্লাহ পড়ে নি। এগুলো উচ্চারণ করতেও আমার মুখ কেঁপে যাচ্ছে। অথচ ইসলাম ধর্মে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আপনার বাবা আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আর অন্য কাউকে গিয়ে বাবা বলে ডাকবেন, এটা তো মজার ছলেও করা যাবে না। সব থেকে দুঃখজনক বিষয়টি হচ্ছে গানটিতে শাহরুখ খান অভিনয় করেছেন, যিনি নিজেও একজন মুসলিম। আসলে তাদের নিয়ে আর কি বলবো, আমার আসলে কিছুই বলার নেই। তো যাই হোক, এরপরে রয়েছে ভাসতে। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে ইউটিউবে এটির ভিউজ 1.6 বিলিয়ন পার হয়ে গিয়েছে। নিখুঁতভাবে গানটিতে কিছু শিরক ঢুকে দেওয়া হয়েছে। এভাবে মুসলিমদের ঈমান ধ্বংস করা হচ্ছে। গানটিতে বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানও দিব, আমার ঈমানও দিয়ে দিব। মানে মানুষ কতটা মাদারবোর্ড হলে এই ধরনের গান বলতে পারে। গানটির আরেকটি অংশে বলা হয় আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব।
আরে তুই তোর ভাগ্যের লিখন বদলাবি তো গান গাচ্ছিস কেন? পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবি। এছাড়াও বলা হয় তোমার বদলে আল্লাহ যদি আমাকে জান্নাতও দেয় সেই জান্নাতও ছেড়ে দিব। আরে জান্নাত কি জিনিস সেটা আগে ভালো মতো জেনে আয়। পুরো পৃথিবী 7 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের সমান হবে না। जन्नते सच कहूँ छोड़ दूं। এরপরে রয়েছে পাঞ্জাবি গান কিসমত। किस्मत बदलती वेखी मैं है जग बदलता वेख्या मैं। এই গানটিতেও শিরকে ভরপুর। গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। किस्मत बदलती वेखी मैं है मैं रब बदलता वेखे। এছাড়া বলা হয় আমি আমার প্রভুকে বদলাতে দেখেছি। ভাইরে ভাই কি বোকা চন্দ্র, সে নাকি তার খোদাকে পাল্টাতে দেখেছে। আসলে যে গানটি গেয়েছে তার ধর্মে কি কথা বলা হয়েছে? পৃথিবীতে কোন মানুষ রয়েছে যে তার ধর্মের খোদাকে পাল্টাতে দেখেছে? এইসব আজে বাজে কথা দিয়ে গান কে লেখে ভাই? सब कुछ बदल गया मेरा, सब कुछ बदल गया मेरा। এরপরে রয়েছে সানাম রে সিনেমার এই গানটি। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার থেকে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। বলা হয়েছে খোদা এই মেয়েটির থেকে আর কাউকে সুন্দর তৈরি করতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। হায়রে চেহারা তার নাম নাকি পেয়ারা। যে গানটি লিখেছে সে আমাদের দেশের রাজনীতিবিদদের থেকেও বেশি মূর্খ। दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। এরপরে রয়েছে ইয়ারা তেরি ইয়ারি। গানটি 2017 সালে মুক্তি পায় এবং তখন থেকে গানটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে কিংবা বন্ধু বান্ধব রিলেটেড পোস্টে আমরা এই মিউজিকটা দিয়ে থাকি। तेरे जैसा यार कहाँ। গানটির এক জায়গায় বলা হয় তোমার বন্ধুদেরকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। হয়তো অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে। मैंने तो खुदा माना। এরপরে আমাদের তালিকায় রয়েছে তেরে লিয়ে। অনেকে হয়তো গানটি প্রতিনিয়ত শোনে। অনেকের পছন্দের গান হচ্ছে এটি। কিন্তু গানটিতে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটিতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। এরপর আবার বলা হয় তোমার জন্য আমি খোদা ছেড়ে দিলাম। কি একটা অবস্থা ভাই। বলা হয়েছে তোমার জন্য জান্নাতও ছেড়ে দিয়েছি আর খোদাকেও ছেড়ে দিয়েছি। সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে গানটি গেয়েছে আতিফ আসলাম এবং সে একজন মুসলিম। তিনি একজন মুসলিম হয়ে এইরকম শব্দ কিভাবে উচ্চারণ করতে পারলো? এরপরে রয়েছে নেহা করকরির মাহিরে। গানটিতে বড় কোনো সমস্যা নেই, কিন্তু একটা লাইনে ঝামেলা আছে। একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। আমাদের ইসলাম ধর্মে কখনোই এমন কথা গ্রহণযোগ্য নয়, কারণ কোনো মানুষই আল্লাহর থেকে বেশি কাউকে চাইতে পারে না। এরপরে আবার নেহা করকরির আরো একটি গান রয়েছে, সেটি হচ্ছে দিল কো কারারা। গানটিতে বলা হয়েছে দুয়াও লাগে না আমার দাওয়াও লাগে না। মানে হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে আমার উপরে কোনো দোয়া কাজ করে না। আর কোনো ওষুধও আমার উপরে কাজ করে না। মানে বলতে চাচ্ছে আল্লাহর কাছে দোয়া করলেও সেই দোয়া কবুল হয় না। তো যাই হোক, আমার মনে হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে এই গানগুলি শিরকের পর্যায়ে চলে গিয়েছে, তাই আমি র্যান্ডমলি এই ভিডিওটি তৈরি করে ফেললাম। তো যারা অন্য ধর্মের রয়েছে তারা কমেন্টসে অনেক কামড়াকামড়ি করতে পারে যে ভাই এগুলো তো শুধুমাত্র গান, বাস্তবে কি আর হচ্ছে? কিন্তু ভাই মুসলিমদের জন্য একটা কথার মাধ্যমে ঈমান চলে যেতে পারে, আর সে চলে যেতে পারে জাহান্নামের একেবারে গহ্বরে। মুসলিমদের জীবনে একটাই সম্পদ, সেটি হচ্ছে ঈমান। তো যাই হোক, অনেক বকাবকি করলাম, এখন সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে। ভিডিওটি সম্পর্কে যত মতামত আছে সবগুলো কমেন্ট বক্সে ঝেড়ে ফেলুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে নেটিজেনদের জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।